শ্রবণ করি, কেন আমরা এই আসরটা এসেছি। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি সন্তোষ বৌদ্ধর বাড়িতে। কি জন্য আসলাম? আমরা যদি এখান থেকে কিছু নিয়ে যেতে পারি, আমরা যদি এখান থেকে যদি আমাদের হৃদয়ে যদি কোনো কিছু হৃদয়ঙ্গম করতে না পারি, আমাদের দুই দিকে বৃথা। একদিকে হচ্ছে আমরা এখানে বৈষ্ণবে দরবারে এসেছি, আর অন্যদিকে হচ্ছে সংসারের সকল কর্ম ক্ষতি হয়ে গেল। তাহলে এখানে এসে যদি কোনো কিছু লাভ করতে না পারি, তাহলে আমাদের আশাটা বৃথা হয়ে যাবে। তাই এখানে যে গায়কই গান করেন, যে পাঠকই পাঠ করেন, যদি তার মধ্যে সেই পরমপিতা পরমেশ্বরের একটু কৃপা না থাকে, তার পক্ষে কোনো কিছু পাঠ করা সম্ভব নয়। আর যিনি গায়ক, তারও কিন্তু গান গাওয়া সম্ভব। যিনি পাঠ করেন, তিনি তখন কি করেন? ধ্যান করেন। পাঠ্যপুস্তক পাঠ করে শুধু শাস্ত্র আলোচনা করা যায় না। যদি নাকি আমি ধ্যান করে যে পাঠটাই করছি, যে শাস্ত্রটা অধ্যয়ন করছি, সেই পাঠটাকে যদি আমি হৃদয়ঙ্গম করতে না পারি, আমি কাউকে কিছু দিতে পারবো না। তাই এখানে যানরাই আলোচনা করেন, যানরাই পাঠ করেন, আর যানরা শ্রোতা হিসেবে আছেন, তানরা তো শোনার মানুষ, তানরা হচ্ছেন শোনার মানুষ। শ্রবণ করছেন, শ্রবণ করে হৃদয়ে ভক্তি উপজিত হচ্ছে। আমরা কখন আমরা কাঁদি? যখন আমরা আমাদের হৃদয়ে আঘাত লাগে। আবার যখন হয়তো কারো কাছ থেকে আকস্মিকভাবে আমরা আঘাত পাই শরীরে, তখন কাঁদি। কিন্তু গান শ্রবণ করে কেন কাঁদছি? আমরা শাস্ত্র আলোচনা করে কেন কাঁদছি? কেন আমার চোখে জল আসছে? অবশ্যই যে মায়ের চোখে জল আছে, যে বাবার চোখে জল আছে, তখন তিনি ধ্যানস্থ হয়েছে। হৃদয়ে সেই পরমপিতা পরমেশ্বরকে আমরা অবস্থান করতে পারছি। এই পরমপিতা পরমেশ্বরকে যত সময় আমরা হৃদয়ে অবস্থান করতে না পারি, হৃদয়ের মধ্য যদি আমরা না আনতে পারি, তত সময় পর্যন্ত আমাদের মধ্যে ভক্তি হৃদয় হয় না। ভক্তির হৃদয় না হলে আমাদের সেই প্রেমা অশ্রু আসে না। তাই ভাগবতে একটা কথা আছে, এই হরির নাম শ্রবণে সর্ব পাপ ক্ষয়, অনাশয়ে মহাপাপী স্বর্গে চলে যায়। হরির নাম মাত্র সর্ব পাপ ক্ষয়, নারায়ণ নাম মাত্র মোক্ষ লাভ হয়। এই নাম যে জন উচ্চস্বরে করে উচ্চারণ, অবশ্যই সেই জন করে বৈকুণ্ঠে গমন। এই মঙ্গল হরি কথা কণ্ঠে থাকে যার, অনাশয় ভব নদী করে সে উদ্ধার। আমার বিশ্বাস, আমার তলমশাই এখানে বসে জীবিত থাকা অবস্থায় তিনি এই মতুয়া সম্প্রদায়ের মাঝে বসে তিনি একজন একনিষ্ঠ শ্রোতা ছিলেন। যেহেতু তার কর্ণে কি ছিল? হরিনাম ছিল। এখন হয়তো তার আত্মাটা যেখানেই থাকুক, এত সমাবেশের মধ্যে সবাই যখন তার চিন্তা করছে, তার আত্মাটা এখানে চলে এসেছে। তাই সেই পরমপিতা পরমেশ্বরের কাছে আমি প্রার্থনা করব যে আমার তাওই মশাই এই মরজগতে এসে ইচ্ছা সত্ত্বে বা অনিচ্ছা সত্ত্বে যদি কোনো পাপ কর্ম করে থাকে, যদি তার হৃদয়ে কোনো অপরাধ থাকে, বৈষ্ণব চরণে যদি কোনো অপরাধ করে থাকে, আমার তাওই মশার হয়ে আপনাদের সকলের চরণে আমি ক্ষমা প্রার্থনা করব যে সকল অপরাধ থেকে আমার তাওই মশাইকে আপনারা ক্ষমা করে দেবেন। আর এই ক্ষমাপ্রাপ্ত হয়ে আর এই নাম শ্রবণ করে তিনি যেন বৈকুণ্ঠ ধামে গমন করতে পারেন, এই প্রার্থনা করে আপনাদের শ্রী চরণে আপনাদের সুস্থতা কামনা করে, এবং এই যে সংগঠন আমার কচিকাচা ছেলেরা গঠন করেছে, এটা দীর্ঘায়িত হোক। এরা এই সম্প্রদায়টা, মতুয়া সম্প্রদায়টাকে যে তিনটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হয়েছে, সত্য, প্রেম, পবিত্রতা, এই তিনটা স্তম্ভকে যেন তারা শক্তিশালী করে গড়ে তুলতে পারে। এবং এমনি করে হরির নাম থাকে স্মরণে, আর নর থাকে মরণে। এ কথাটার অর্থ হচ্ছে ভক্ত সর্বদা কি করেন? সেই হরি গুণাগুণ করেই যান। যিনি প্রকৃত ভক্ত, তিনি হরি গুণাগুণ সর্বদা তার হৃদয়ে থাকে, তাই সে স্মরণ করে যান। আর নর থাকে মরণে, মানে কি? এই হরির নাম করে যাচ্ছি, যখন আমার শেষের দিনে এই পরমাত্মাটা
দেহ ত্যাগ করে চলে যাবে, এই মরণের সময় যদি আমার এই হরির নামটা হৃদয়ে না থাকে, মানুষ রূপে আমি তখন কি হয়ে যাব? সারাটা জনম আমি হরির নাম কীর্তন করে গেলাম, সারাটা জনম আমি হরি গুণাগুণ করে গেলাম, যখন আমার আত্মাটা চলে যাচ্ছে দেহটাকে রেখে, তখন আমি কি করেছি? এই মায়ার সাগরে আমার অন্তর কাঁদছে যে আমি চলে যাচ্ছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার পরিজন, এদের মায়া আমি তখন ত্যাগ করতে পারছি না। এই সারা জনমের হরির নামে কোনো লাভ হবে না। তাই আমরা যাই করি, আমার পরমপিতা পরমেশ্বর জন্য প্রত্যেকের অন্তরে এই জায়গাটা করে দেয় যে শেষ সময়ের জন্য তাকে আমরা না বলি। আমি সময় অনেক নিয়ে ফেলেছি।